হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 6.1-এর 1 থেকে 15 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পরে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের ভিডিওগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 16 নম্বর থেকে। দেওয়া আছে কি, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। আমাদের মূলধন কত দেওয়া আছে সেটা দেওয়া নেই এবং সুদের হারও দেওয়া নেই। আমাদের দেওয়া আছে কি, যে কিছু একটা টাকা, সেটা আমরা এক্স ধরতে পারি বা পি ধরতে পারি, সেই টাকার 1 বছরের সরল সুদ দেওয়া আছে 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। সেখান থেকে আমাদের মূলধন বার করতে হবে এবং সুদের হারটা কী ছিল সেটা বার করতে হবে। শুরু করছি আমরা। মনে করি মূলধন সমান সমান পি টাকা এবং সুদের হার সমান সমান R%। বার্ষিক সুদের হার হচ্ছে R%। ঠিক আছে, তাহলে পি টাকার 1 বছরে সরল সুদ সমান সমান কত হবে, PR/100। PR কত, 1/100, PR/100, তাই না? আবার দেওয়া আছে কি, যে সরল সুদ 50 টাকা। শর্তানুসারে PR/100 সমান সমান 50 টাকা। এখান থেকে PR বার করতে পারবো আমরা। PR সমান সমান 50 গুণ 100 সমান সমান 5000। PR সমান সমান 5000 লিখে দিলাম। ঠিক আছে, নাম দিচ্ছি 1। এবার পি টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে বলো দেখি। এ সমান সমান পি ইন্টু 1 + R/100 উপরে 2। এখানে সময় দেওয়া আছে আমাদের 2, তাই না? পি তো আমাদের ছিল আসলই, আর আর হচ্ছে আমাদের সুদের হার, যেটা আমাদের এটাও জানি না এটাও জানি না। ঠিক আছে, এবার দেখো, এবার কি করছি, চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল বিয়োগ আসল সমান সমান এটা 1 + R/100 মাইনাস পি, তাই না? আবার দেখো, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমাদের কত, 102 টাকা দেওয়া আছে না? তো দেখো, শর্তানুসারে পি ইন্টু 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস পি সমান সমান কত, 102। এখান থেকে আমরা পি কমন নিচ্ছি। পি যদি কমন নিই থাকবে কত, 1 + R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 = 102, বা পি ইন্টু এটা স্কোয়ার করবো, a + b তার হোল স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে 1 + 2 ইন্টু R/100 ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 = 102
2। দেখো 1 1 কেটে যাবে, থাকবে কত বলো দেখি, পি ইন্টু 2r/100 প্লাস আর স্কোয়ার বাই 100 ইন্টু 100, তার মানে 10,000 ইকুয়ালস টু 102। এখান থেকে আমরা আরটা কমন নিব, এখান থেকে যদি আর কমন নিই তাহলে বাইরে আসবে তো পি আর, ভিতরে থাকবে 2/100 প্লাস r/10,000, তাই না, ইকুয়ালস টু 102। দেখো এখান থেকে আর কমন নিচ্ছি, 2/100 থাকলো, এখান থেকে আর কমন নিচ্ছি, মানে একটা আর থাকলো, আর নিচে যেটা আছে তাই। এবার দেখো পি আর আমাদের কত বার ছিল, পি আর থেকে বার ছিল 5,000, তো এখান থেকে দেখো আমরা করতে পারি, এটা মান বসাতে পারি, বা ইন্টু 2/100 প্লাস r/10,000 ইকুয়ালস টু 102। বা এবার গুণ করে দেবো, দেখো 5,000 ইন্টু 2/100 প্লাস 5,000 ইন্টু r/10,000 সমান 102। দুইটা শূন্য কাটা গেল, তাকে কত বলো দেখি, 100 প্লাস 1 2 তিনটা শূন্য কাটলাম, 1 2 3 5 2 10 2 r/2 সমান 102, বা r/2 সমান 102 মাইনাস 100 সমান 2, বা r/2 কত হচ্ছে 2, এখান থেকে আর কত পাচ্ছি 4, তাহলে আর পেয়ে গেলাম কত 4, অর্থাৎ সুদের হার আমাদের পেয়ে গেলাম 4%। আর বার করতে হবে কি, পি বার করতে হবে, পি, তাহলে পি আর থেকে আমরা আর পি আবার কি জানি 1 নং থেকে পি আর সমান এটা পি সমান পি বাই 5,000 বাই আর কত 4, তাহলে কত হচ্ছে দেখো 5 একে 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20, 0 1250, তাই না। তাহলে দেখো আমরা কি করছি, উত্তর লিখবো এবার যে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সুদের হার, অতএব নির্ণেয় মূলধনের পরিমাণ সমান 1250 টাকা এবং সুদের হার সমান 4%। তো এই হলো আমাদের 16 নম্বরের সমাধান। এবার করছি আমরা 17 নম্বর। দেওয়া আছে কি যে কোনো মূলধনের 2 বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার হিসাব করি। বলেছে কি 2 বছরের সুদ, 2 বছরের সুদ বলতে সরল সুদ 8,400 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8,652 টাকা, এবং মূলধন এবং বার্ষিক সুদের হার আমাদের বার করতে হবে। ঠিক আছে, করছি। ধরি মূলধন সমান পি টাকা এবং বার্ষিক সুদের হার ইকুয়ালস টু r%। ঠিক আছে, পি টাকার 2 বছরে সরল সুদ সমান কত হবে বলো দেখি, পি আর ইন্টু 2 PRT বাই 100, তাহলে 2PR বাই 100। আবার দেওয়া আছে কি যে সরল সুদ 8,400 টাকা, শর্তানুসারে PR বাই 100 সমান
8,400। ঠিক আছে, এখান থেকে আমরা কী করছি, বা পি আর সমান সমান এটা গুণ করে দিচ্ছি 8,400 ইন্টু 1,100/2। 2 দিয়ে কাটা গেলে কত হবে বলো দেখি, 4,2,0,0। তাহলে 4,2,0,0 আর 2টা 0 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের পি আর, নাম দিলাম 1। ঠিক আছে, এবার পি টাকার 2 বছরে চক্রবৃদ্ধি হারে সুদ আসল কত, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100 ইন্টু উপরে কত এন, কত 2 বছর। এটা হলো আমাদের কি 2 বছরের সমূল মানে সুদ আসল। আমরা এখান থেকে আসলটা বাদ দিব, পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল বিয়োগ আসল। সুদ আসল কত ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস পি। এটা হলাম চক্রবৃদ্ধি সুদ আসল সুদ। আর সুদ দেওয়া আছে কি 8,652 টাকা। তো আমরা লিখছি শর্ত অনুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস পি সমান সমান কত 8,652। তখন এখান থেকে কী করবো আমরা, পিটা কমন নিব, থাকবো কত 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান 8,652, তাই না? এবার দেখো এটা আমরা যদি স্কোয়ার করে ভাঙাই, এরপরে চলে যাচ্ছে আমরা এখানে, বা পি কমন বাইরে আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1, 2 ইন্টু 1 ইন্টু 2ab 2 ইন্টু 1 ইন্টু আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, তাই না? ঠিক আছে, মাইনাস 1 ইকুয়ালস টু 8,650, 50 না 52, ঠিক আছে না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা পি ইন্টু দেখো এটা এই 1 1 কেটে যাবে, থাকবে কত 2 আর বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে 4টা 0 মিলেছে সমান সমান 8,652। এবার আমরা এখান থেকে আর কমন নিচ্ছি, তাহলে পি আর বাইরে সমান সমান 2/100 প্লাস আর বাই 10,000 সমান সমান 8,652। এর পি আর কত, পি আর হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,20,000। তো আমরা সেটা বসায় দিচ্ছি। ঠিক আছে, দেখো গুণ করে দেবো, গুণ করে দিচ্ছি কত হবে বলো দেখি, 4 2 1 2 3 4টা 0 2/100 প্লাস 4 2 1 2 3 4টা 0 আর বাই 1 2 3 4টা 0 সমান সমান 8,652। 2টা 0 কাটা গেল, 4টা 0 কাটা যাবে 1 2 3 4, ঠিক আছে? বা কত হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 প্লাস 42 আর সমান সমান 8,652, ঠিক আছে না? বা
42r ইকুয়ালস টু 8652 মাইনাস 8400 বিয়োগ করলে কত হবে 252 বা r সমান সমান 252 ডিভাইড বাই 42। দেখো 7 দিয়ে ভাগ করি, 7 6 42, 7 3 21 থাকবে 42, 7 6 42, 6 6 36, 6। তাহলে আর এর মান পেয়ে গেলাম কত 6, আর পির মান বার করবো কত 1 নং থেকে। পি সমান সমান 4 2 1 2 3 4টা 0 ডিভাইড বাই 6, 6 7 42 সমান সমান 70,000 টাকা। তাহলে লিখবো, উত্তর লিখবো, নির্ণয় মূলধন সমান সমান 70,000 টাকা ও সুদের হার সমান সমান 6%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 17 নম্বরের সমাধান। এবার করব আমরা 18 নম্বরটা। কী দেওয়া আছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো এর আগেরগুলো আমরা প্রতি বছরে দিত, এখানে কিন্তু 6 মাস অন্তরে অন্তরে টাকাটা দিবে। ঠিক আছে, তো যার কারণে আমরা করছি উত্তর দেওয়া আছে আসল সমান সমান 6,000 টাকা, বার্ষিক সুদের হার সমান সমান কত 8%। ঠিক আছে, এখানে পর্যায় সমান সমান 6 মাস, 1 বছর না 6 মাস অন্তর অন্তর টাকা দেয়। সময় সমান সমান 1 বছর সমান সমান 2 ইন্টু 6 মাস। তাহলে এখানে n কত হবে, n হয়ে যাবে 2, যেহেতু দুবার দিচ্ছে। ঠিক আছে, তারপর দেখো তাহলে করছি চক্রবৃদ্ধি হারে সুদ আসল সমান সমান কত হবে পি ইন্টু 1 প্লাস আমাদের কী হবে বলতে কি আর বাই 100। মানে আর হচ্ছে কি বার্ষিক সুদের হার, কিন্তু দেখো এখানে যেহেতু 6 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে 1 বছরকে আমরা দুভাগে ভাগ করতে হবে, তাহলে সুদের হারটা আমাদের দুভাগে ভাগ হবে, আর বাই 2 হবে, আর বাই 2, আর নিচে হচ্ছে 100। আর এনটা আসলে কি, এনটা হচ্ছে কতবার দিতে হবে, দুবার, তো আমরা এনের জায়গায় লিখব 2। ঠিক আছে, দেখো এই জায়গাটা আরেকবার বুঝে নাও। সুদের হার বার্ষিক সুদের হার আমাদের 8%, এখানে যেহেতু 6 মাসে দিতে হবে, তার মানে 1 বছরকে আমরা দুভাগে ভাগ করছি, তাহলে সুদের হারটাকে আর বাই 2 করবো। ঠিক আছে, আর এনটা কি, এনটা হচ্ছে কতবার দিতে হবে, মোট 1 বছর দিতে হবে, মানে দুবার দিতে হবে 6 মাস 6 মাস করে, যার কারণে এনটা হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে কত হবে বলো দেখি, পিটা কত, পিটা হচ্ছে 6,000 ইন্টু 1 প্লাস আর কত 8%, 8 বাই 2, তার মানে কত 4 বাই 100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান সমান হয়ে যাচ্ছে ইন্টু 100 প্লাস 104 হবে তার হোল স্কোয়ার। 6,000 ইন্টু 104 ইন্টু 104 বাই 100 ইন্টু 100। তাহলে দেখো আমাদের কাটাকাটি যাবে, 3টা শূন্য কাটবো, নিচে থাকলো 10, 104 ইন্টু 104 করবো, 104 ইন্টু 104 করলে কত হবে 104 ইন্টু 104,
4 4 16 হাতে 1 4 1 4 104 6 1 8 0 1 তাহলে কত হচ্ছে বলো দেখি। আচ্ছা এটাকে আবার 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করো। 6 6 36 3 6 কে 6 7 8 9 8 6 48 4 6 0 0 4 হবে 6 1 6 কত হচ্ছে 6 4 8 9 6 নিচে কত 10। তার মানে কত হয়ে গেল বলো দেখি। এটা সমান সমান 6 4 8 9.60 টাকা। এটা কি সুদ আসল। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল কত বানালো 6489.60 মাইনাস আসল কত 6000 টাকা। তাহলে কত হবে 489.60 টাকা। এটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এবার করছি আমরা 19 নম্বরটা। কী দেওয়া আছে যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। দেখো 3 মাস অন্তরে অন্তরে দেয়, প্রতি বছর অন্তর অন্তরে দেয় না, 6 মাসে দেয় না, 3 মাসে দেয়। তার মানে দেখো এক বছরটা 4 ভাগে ভাগ হবে, 3 মাস 3 মাস করে 6 মাস 9 মাস 12 মাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি দেওয়া আছে আসল সমান সমান 6250 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 10%। এখানে পর্যায় সমান সমান 3 মাস, মোট সময় সমান সমান 9 মাস। 9 মাসটাকে কী লিখব 3 × 3 মাস। তাহলে এন কত হচ্ছে এন সমান সমান 3। ঠিক আছে, এবার লিখছি দেখো 6250 টাকার 9 মাসে সুদ আসল কত হবে? সুদ আসল হবে আমরা কি জানি P × 1 + R/100 তারপর N। তাহলে P × 1 + R, দেখো R বাই কত হবে এখানে প্রতি 3 মাসে দিচ্ছে, তার মানে এক বছরে 4 বার। তাহলে যেহেতু এটা বার্ষিক সুদের হার দেওয়া আছে আমাদের 10%, তাহলে R/4 হবে, R/4। আর পাওয়ারে কত N হলো আমাদের 3, কারণ 9 মাস, 3 মাস অন্তর অন্তর দেয়, 3 মাস 3 মাস 6 মাস 6 মাস আর 3 মাস 9 মাস। তাহলে আমাদের N এর মান হবে কত 3। ঠিক আছে, P কত 6250, 1 + R কত 10, তাহলে কত হচ্ছে উপরে 10 নিচে 400 তার কিউব। ঠিক আছে না? তা দেখো আমরা কি করছি, চল্লিশ উপরে হবে 41 তার কিউব সমান সমান 6 2 50 × 41 41 41 নিচে হচ্ছে 40 40 40। এবার আমরা কাটাকাটি করবো। ঠিক আছে,
দেখো এবার কাটাকাটি করি, যদি এটা কাটাকাটি করে আমরা আরও করতে পারি, 5 দিয়ে করতে পারি। 5 একে 5, 12, 5 দুগুণ 10, 5 5 25, 5 দিয়ে কাটা যাবে, 5 8 40, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 5 25, 5 8 40। ঠিক আছে, তাহলে উপরে হতে 25 41 ইন্টু 41 ইন্টু 41, নিচে 4 ইন্টু 8 ইন্টু 8। এটা আমাদের গুণ ভাগ করে পাবো আমরা 6730.566। ঠিক আছে, এত টাকা। এটা হলো আমাদের কি চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে এখান থেকে আমরা সুদ ব্যবহার করব। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল হচ্ছে আমাদের এটা 6730.566 মাইনাস আসল কত 6250 টাকা। এটা যে বিয়োগ করি কত পাচ্ছি আমাদের 0.566 বিয়োগ করলে হচ্ছে আমাদের 200, এখানে হচ্ছে 0.84 টাকা। তো এটাই হচ্ছে তোমাদের 19 নম্বরের উত্তর। তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে কি 480.57 প্রায়। ঠিক আছে, তো এটাকে আমরা দেখো এটা 2 ঘর 3 ঘর পর্যন্ত আছে, এটা 2 ঘর পর্যন্ত নিয়েছি, যার কারণে 6টা 7 হয়ে যাবে। কারণ যে 6-এর পরে আমাদের 5-এর বেশি আছে, তো 5-এর বেশি থাকলে এটা 1 বেড়ে যায়। তো এটাই হচ্ছে তোমাদের 19 নম্বরের উত্তর। তোমরা যদি এখানে রেখে দাও কোনো সমস্যা নেই। হলো, এবার করছি আমরা 20 নম্বরটা। কী দেওয়া আছে যে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। আমাদের দেওয়া আছে কি আসলটা দেওয়া আছে এবং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ আসল দেওয়া আছে এটা। তো আমরা কী করব, সুদের হারটা বার করব। অ্যান্সার কী হবে বলো দেখি। ধরি বার্ষিক সুদের হার সমান সমান R%। ঠিক আছে, দেওয়া আছে আসল P সমান সমান 60,000 টাকা, সময় হচ্ছে কত 2 বছর, আর কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আসল, যেটাকে আমরা এ দ্বারা আড়িয়ান করি সমান সমান 69984 টাকা দেওয়া আছে। তাহলে লিখছি দেখো এত টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান P ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ারে কত N। P হচ্ছে 60,000 টাকা, 1 প্লাস Rটা বার করবো জানি না আমরা, আর N কত 2। ঠিক আছে না, এবার এটা সমান সমান এটা হচ্ছে শর্তানুসারে 60,000 ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার সমান সমান 69984। ঠিক আছে, এখান থেকে দেখো এটাকে আমরা এদিকে নিয়ে যাব আর এটা আমরা লসাগু করবো। কত হবে, নিচে হবে 100 প্লাস R তার হোল স্কোয়ার সমান সমান 69984, নিচে কত 60000। ঠিক আছে, এবার দেখো আমরা 6 দিয়ে কাটবো উপর নিচে, 6 দিয়ে যদি কাটি নিচে কত বলো দেখি
1 2 3টা 4টা শূন্য, 6 একে 6, 6 একে 6 থাকলে কত 39, 6 6 36, 36 7 8 39 3 38, 6 6 36, 2 থাকলো 2, 24, 6 6 4 24, তাহলে কত হলো 11,664। তো দেখো এটা আবার কী করা যায়, 108 ইন্টু 108 করলে হবে আমাদের এটা 11,664। আর নিচে দেখো 100 ইন্টু 100 করলে হয় আমাদের 10,000। ঠিক আছে, এবার দেখো এটা কী করা যায়, এটা ইকুয়ালস টু আবার এটি ইকুয়ালস টু করা যাবে 108/100 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি এদিকে, এটা সমান এটা দেখো 100 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান সমান 108/100 তার হোল স্কোয়ার। তো দেখো নিচে 100 স্কোয়ার, নিচে 100 স্কোয়ার কেটে দিলাম, থাকবে কত বলো দেখি, 100 প্লাস r সমান সমান 108 তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা 100 প্লাস r সমান সমান 108 পাবো, বা এখান থেকে r সমান সমান পাবো 108 মাইনাস 100 সমান সমান 8। তাহলে 8টা কি সুদের হার, অতএব লিখব উত্তর, অতএব নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 8%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 20 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।